আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমার রেসিপিতে থাকছে চিংড়ি মাছের ভর্তার রেসিপি। এটা আমি নারিকেল দিয়ে করেছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা সবার কাছে কম বেশি পছন্দের। আশা করবো এটা কেউ মিস করবেন না। তো কীভাবে রান্না করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে নারিকেলের কুচি নিয়েছি, এরপর চিংড়ি মাছ নিয়েছি, এরপর নিয়েছি পেঁয়াজের কুচি, রসুনের কুচি, এরপর নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ এবং সাদা তেল। প্রথমে অয়েলটা গরম হওয়ার পরই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এগুলো তেলে নেওয়া হয়ে গেছে, বাট এ পর্যায়ে তুলে নিচ্ছি। তো সবগুলো মরিচ তুলে নেওয়ার পরই পেঁয়াজের কুচি এবং রসুনের কুচি অ্যাড করে দিলাম। কিছু টাইম ভেজে নিব। ভেজে নেওয়ার পরই চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। তো আবারও কিছু টাইম ফ্রাই করে নিব। এভাবে প্রায় 5 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পরই দিয়ে দিয়েছি নারকেল কুচি। নারকেল কুচিটা দেওয়ার পর বেশি টাইম আর ঝাল করে নিব না, এতে করে গ্যাসের অ্যাসিডিটি একটু বেড়ে যেতে পারে। তো এখানে আবার 60% কুক হয়ে গেছে। এ পর্যায়ে 90% কুক হয়ে গেছে, নামিয়ে নিলাম চুলা থেকে। ব্লেন্ডার মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাতায় করে নিতে পারেন। আমি গ্রেভি করে নিব। এ পর্যায়ে আবার শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। এরপর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। কিছু টাইম মেখে নেওয়ার পরে পেঁয়াজের কুচিটা অ্যাড করে দিব। আবারও ভালো করে চটকে দিব। আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। তো এখানে 2 স্পুন সরষের তেল অ্যাড করে দিয়েছি। এভাবে ভর্তাটা যখন হবে তখন বোঝা যাবে যে এটা পারফেক্ট। এখন যে ব্লেন্ড করে নিয়েছিলাম ওটাই অ্যাড করে দিয়েছি। আবারও মেখে নিব। তো অলমোস্ট আমার চিংড়ি মাছ নারিকেলের ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেন, দেখতেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। শুধু হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।